দর্শক এটাই আসলে বলছে যে গল্পটা এতদিন কেন আসেনি। আমার কাছে মনে হয় আমাদের গল্পটা এতটা স্ট্রং যে দর্শকরা খুব ইজিলি এটা কানেক্ট করতে পারছে। ডে বাই ডে আমাদের প্রচুর দর্শক বাড়ছে এবং ডে বাই ডে প্রচুর প্রশংসা পাচ্ছি। এটা আসলে আনএক্সপেক্টেড ছিল, কারণ আমরা জানি না, আমি খুব টেনশনে ছিলাম। এটা আমার সেকেন্ড ফিল্ম এবং দর্শক কতটা আমাকে পছন্দ করবে, গল্পটা কতটা পছন্দ করবে, কিভাবে নেবে, এতগুলো ফিল্ম একসাথে আসছে ঈদে। তো সবকিছু নিয়ে টেনশনটা থাকাটা খুব স্বাভাবিক, কিন্তু দর্শকের ডে বাই ডে যেই পরিমাণে আমাদের দর্শক বাড়ছে, শো বাড়ছে, হাউসফুল হচ্ছে। আমি আজকেও দর্শকের সাথে বসে কিছুক্ষণ সিনেমাটা উপভোগ করেছি এবং শেষে তারা যেই পরিমাণে আমাদের সকলকে প্রতিক্রিয়া জানিয়েছে, এত পজিটিভভাবে তারা কথা বলছে, প্রশংসা করছে এবং গল্পটা তারা বারবারই একটা কথা বলছে যে আগে কেন আসেনি। তো আজকে সপ্তম দিনেও যেই পরিমাণে রাশ যাচ্ছে এবং সবকিছু মিলিয়ে আসলে আমি প্রত্যেকটা দর্শকের কাছে ছিল কৃতজ্ঞ, তারা আমাদেরকে এত সুন্দরভাবে সাপোর্ট করছে, মিল চক্রকে ভালোবাসছে। আমার কাছে মনে হয় আমাদের গল্পটা এতটা স্ট্রং যে দর্শকরা খুব ইজিলি এটা কানেক্ট করতে পারছে। চারপাশে আমাদের প্রতিনিয়ত যা ঘটছে আমাদের ভাই বোনের সাথে, আমাদের বন্ধু বান্ধবের সাথে, পরিবারের সাথে, সেটা একদম আমাদের গল্পেটা ফুটানো হয়েছে। মিঠু ভাই তার জন্য যথেষ্ট, অ্যাজ এ ডিরেক্টর হিসেবে যতটুকু কষ্ট করার, সে গল্পটা সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং দর্শক এটাই আসলে বলছে যে গল্পটা এতদিন কেন আসেনি। সবাই বলছে গল্পটা পরিবার নিয়ে দেখার মতো, কারণ প্রচুর পরিমাণে যত দিন যাচ্ছে আমাদের যত মুঠোফোনের মাধ্যমে আমরা কখন কি করে বসে আসলে আমরা নিজেরাও জানি না। ছেলে মেয়েরা যারা স্কুল গোয়িং, কলেজ, ভার্সিটি গোয়িং, সবাই মোস্ট অফ দ্য পিপল হয়তো আমরা ওই পর্যন্ত আমাদের পৌঁছাতে পারছে না, যে যারা সাইবার বুলিং এর মাধ্যমে শিকার হচ্ছে এবং যারা নানানভাবে সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্ট হচ্ছে, যারা অল্পের মধ্যে অনেক ফেম চাচ্ছে। তো এইগুলোর পিছনে যে গল্পগুলো, তো আমার মনে হয় যে আমাদের খুবই স্ট্রংভাবে আমাদের সিনেমায় সুন্দর করে দেখানো হয়েছে। আর সবাই বলছে যে ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে আমাদের সিনেমাটি দেখা উচিত। তো এইভাবেই আসলে আমি ডে বাই ডে খুবই ভালোবাসা পাচ্ছি এবং দর্শকের প্রতিক্রিয়াও পাচ্ছি। তো আশা করি আরো বহু এভাবে এগিয়ে যাবে।